আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যেন আমার ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। এখানে আমি 4 পিসের মতো পাউরুটি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তারপর আমি লাল অংশটা বাদ দিয়ে দিব। আমি চারপাশের লাল অংশটা বাদ দিয়ে দিয়েছি। এখন আমি মাঝ বরাবর কেটে এটাকে ত্রিভুজের মতো শেপ দিয়ে নেব। তারপর আমি চলে যাব এগুলোকে ভাজার জন্য। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে রান্নার রেগুলার তেল আমি এখানে দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চামচ ঘি। তারপর আমি পাউরুটির পিসগুলি এক এক করে দিয়ে দিব। ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা লোতে রেখে ভাজতে হবে। আমি 2 পাশ লাল করে ভেজে নেব। এগুলো ভাজতে ভাজতে আমি চিনির শিরাটাও রেডি করে নেব। আমি এখানে 1 কাপ পানি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো এলাচ ফ্লেভারের জন্য, দিয়েছি 1 চিমটি লবণ, চিনি দিয়েছি 1 কাপ। ওটার ভিডিও আমার এখানে নেওয়া হয়নি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারো। চিনি শিরাটা আমার কমপ্লিট। এক সাইডে রেখে আমি চলে যাব এখন দুধের ক্ষীরটা তৈরি করার জন্য। এখানে আমি আধা কেজি দুধ নিয়েছি। দুধটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঘন করে জাল করে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার, ঠান্ডা পানির সাথে মিক্স করে আমি এখানে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা ক্ষীরটা ঘনর কাজে সাহায্য করবে। তারপর নামানোর কিছুক্ষণ আগে আমি 1 চামচ গুঁড়া দুধ এখানে অ্যাড করে দিয়েছি। এটাকে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিব। তারপর পাউরুটির পিসগুলি আমি চিনির শিরাতে ভিজিয়ে নেব। এটাকে বেশিক্ষণ চিনির শিরার মধ্যে ভিজিয়ে রাখা যাবে না, সাথে সাথে তুলে নিতে হবে। আমি সবগুলো পাউরুটির পিস চিনির শিরাতে ভিজিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ক্ষীর। তারপর আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে আমি এটাকে ডেকোরেট করে নিয়ে নিব। তোমরা তোমাদের পছন্দ মতো এটাকে সাজিয়ে নিতে পারো। তৈরি হয়ে গেল ঝটপট পাউরুটির শাহী টুকরো। এটা দেখতে যতটা সুন্দর লাগছিল, এটা খেতে ভীষণ মজা ছিল। এটা অবশ্যই তোমরা বাসায় একবার হলো ট্রাই করো। এটা অতিথি আপ্যায়নে তোমরা রাখতে পারো। এটা যে একবার খাবে সে অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবে আরেকবার বানিয়ে খাওয়ানোর জন্য। এটা এতটা সফট আর ক্রিমি ছিল, এটা মুখে দিতেই একদম মুখের সাথে মিশে যাচ্ছিল। যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওতে একটা লাইক করে দিও প্লিজ। আমার পাশে থেকো, এরকম নতুন এবং ইউনিক ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।